একজন জামাইয়ের কারণে যেমন বিয়ের যাত্রীর সব মেহমানদারি হয়, একজন আল্লাহওয়ালার কারণে অনেক সময় টোটাল গুরুস্থানকে মেহমানদারি করানো হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ ওই একজন নেককারের কারণে ওই গুরুস্থানে নেককার মানুষ বেশি যায়। যেমন আমি অনেক সময় চিন্তা করেছি, আজিমপুর কবরস্থানে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর, এই এক বুজুর্গের কবরের কারণে আমি আমার জীবনে দেখেছি আমার বাবাকে শত শতবার ওই কবর জিয়ারত করতে। আমার আব্বাকে দেখেছি, কারণ উনি আব্বা জান ওনার ছাত্র ছিলেন, তো ওনার উস্তাদের কবর জিয়ারত করতে বারবার ছুটে যাইতেন। একজন নেককারের কবরের কারণে হাজারো নেক মানুষের যাত্রা ও গুরুস্থানে হয়, তাদের পায়ের ধুলায় গুরুস্থানের কবরের আযাব মাফ হয়। আল্লাহু আকবার বলেন। ইসালে সওয়াব করে তো কবরের ভেতরে মেহমানদারি চলে যায়। নেককারের কবরের পাশে যদি কারো কবর হয়, তাহলে যদি কবরটা দামি হয়, তাহলে যদি কারোর কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে হয়, যেই মাটিতে ঘুমায় রয়েছেন আল্লাহর দোস্ত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাটিতে যায় যদি কারোর মরণ হয়, মদিনায় যদি কারোর মরণ হয়, আর মদিনায় যদি কারোর দাফন হয়, নবীজির দেহ মোবারকের সাথে যে মাটিটা লেগে আছে বাবা, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর নিজ আরশের চাইতে অনেক বেশি দামি। এই মাটিতে যদি কারোর মরণ হয়, তাহলে তো এটা চান কপাল। এ কারণে কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা জমিনের পরে দোয়া করবে, কেউ কেউ দেশ ছেড়ে হিজরত করে মদিনায় থাকবে, শুধুই মাত্র একটা আশায় যেন তার মরণটা মদিনায় হয় আর তার কবরটা যেন মদিনায় হয়। মদিনায় কবর হইলে আশা করা যায় কবরের আযাব মাফ। মদিনায় মারা গেলে যে গুরুস্থানে মাইয়িতরে শোয়ানো হয়, ওই গুরুস্থানটার নামই জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গুরুস্থানের সর্বপ্রথম মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন, যিনি কোরআনের আয়াত শুইনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা ওনার কপাল এত ভালো করছেন যে জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়িত উনি হইছেন। এই আল্লাহর কালামের এই আয়াত শুইনা শুধু উনি মুসলমান হইছে তা না, আকসাম সাইফি নামে আরবের লিডার গোত্রের লোকজন লয়ে দলবল ছুটে আইসা এই আয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আছে এই আয়াতের ভেতরে? আয়াতের ভেতরে মাত্র 6টা কথা আছে। এই 6 কথার উপরে 6টি বিষয়ে আলোচনা করার মতো ধৈর্য, শক্তি, সামর্থ্য আমার নাই। তবে হ্যাঁ, আমি এই 6 কথার থেকে মাত্র একটি কথা, আল্লাহ পাকের পয়লা কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদলের ইনসাফের নির্দেশ করেন। এই এতটুকুন শিরোনামের উপরে কিছু কথা আপনাদের কানে এই সময় পৌঁছাতে চাই, কারণ এখন ইনসাফ বলতে নাই, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, ইনসাফ সোনার হরিণ হারিয়ে গেছে। জুলমের রাজত্ব কায়েম হয়েছে, সর্বত্র জুলমের রাজত্ব কায়েম হয়েছে, ইনসাফ নাই। আল্লাহর কালামের আয়াতের এই হিস্সাটাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের 3টি নির্দেশ, 3টি নিষেধ, আয়াতে বর্ণিত 6টা কথার একটা কথা হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন তোমরা সব ইনসাফওয়ালা হয়ে যাও। এখন ইনসাফ চিনতে হলে
জুলুম চিনতে হবে। যারা জুলুম চিনে ফেলবে তারা ইনসাফ চিনে ফেলবে। ইনসাফ হলো জুলুম না করার নাম। ইনসাফ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইনসাফ হলো জুলুম না করার নাম হলো ইনসাফ। এ কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলের তরজমা করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেন তোমরা শিরিক করবা না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইনসাফ হলো জুলুম না করার নাম। আগে বুঝতে হবে জুলুম কি। জুলুম কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। জুলুম কি এটাও জানা দরকার, আর যার উপরে জুলুম করা হয় মাজলুম কি এটাও একটু জানা দরকার। জুলুম কি জঘন্য আর মাজলুম কত মর্যাদার, দুইটা বিষয় জানা দরকার। জালেম কত ঘৃণার আর ইনসাফ কত গুরুত্বপূর্ণ সিফাত একটু বুঝে আইসা গেলে জীবনে কারোর উপরে জুলুম করতে মনে চাইবে না। জুলুম কাকে বলে আল্লাহর রাসূল বলেছেন, জুলুম কি এটা বুঝো তোমরা। আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জমিনে যত জুলুম তুমি করবা এই সব জুলুমগুলো ময়দানে মাহশারে হাসরের দিনে জুলুমাত অন্ধকার হয়ে তোমার চোখের সামনে হাজির হবে। যদিও হাসরের ময়দানে অন্ধকার হয়ে চোখের সামনে জুলুম আসে, তাইলে কি হবে এইটা বুঝার জন্য আমি আমার ব্যক্তিগত একটু তাজেরে বা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। যেমন আমাকে গ্রেফতার করেছিল র্যাবে, 1 বছর মেহমানখানায় ছিলাম না, র্যাব গ্রেফতার করেছে। র্যাব যদি কাউকে গ্রেফতার করে তাহলে গ্রেফতারটা কইরাই তার চোখের ভিতরে একটা কালা চশমা পরাইয়া দেয়। এমন ঝিম কালো চশমা পরাইয়া দিবে যেই কালো চশমা দিয়া আমনে যে কই নিতেছে এটা আর আমনে বুঝতেন না। আমনে কি গাড়িতে নাকি বাড়িতে নাকি অফিসে নাকি মাটির নিচের জেলখানায় নাকি গেছেন গা বর্ডারের ওই পার, কিচ্ছু বুঝতেন না। আপনি কে পিটাইতেছে আপনি চেহারা দেখবেন না, খালি বাড়ি খাইবেন, কিন্তু কে যে বাইরেইতেছে এটা আপনি দেখবেন না, চোখে তো আছে কালা চশমা। আমাকেও র্যাব গ্রেফতার করেছে। আমাকে গ্রেফতার করে বলে হুজুর আমরা আপনার ভক্ত, সবাই রে কালাটা পিন্দাই, আপনারে পড়াইলাম না হুজুর, আপনাকে কিন্তু কালো চশমা পড়াইলাম না, কিন্তু এই যে কালো চশমা হুজুর আমরা কিন্তু কালো চশমা পড়াইয়া দিই। কালো চশমা পড়াইলে আর কিছু দেখা যায় না, কোথায় লয়ে যাইতেছে তাও বলতে পারে না, কে পিটাইতেছে তাও বলতে পারে না। দুনিয়ার মাটিতে যারা জুলুম করবে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জুলুমাতের কালো চশমা পরাইয়া দিবে। পাশে রাসূল হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত ঝুলা পড়বে, কিন্তু চশমা থাকার কারণে দেখবে না কাউসার এত কাছে আছে, দেখতে পাবে না। কাউসার এত কাছে দেখতে পাবে না। অথবা আল্লাহর রাসূলের শাফাআত দূর থেকে এসে অন্যরা নিয়ে যাবে, তার চোখে কালো চশমা, রাসূল যে পাশে আছে কাছ পর্যন্ত সে যাইতে পারবে না। এই হলো জুলুম। এবার যারা জুলুম করো, শক্তির জুলুম, অর্থের জুলুম, ক্ষমতার জুলুম, তোমার বাহাদুরি তুমি দেখাও, আর দুর্বলের উপরে যারা জুলুম করো হাসরের মাঠের কালা চশমা পরার জন্য রেডি হয়ে থাকো, কালা চশমা পড়তে প্রস্তুত হয়ে থাকো, কিচ্ছু দেখতে পাবে না। আজকের এই মাহফিলটা এ বছরের মতো রমজানের পরের আমার শেষ মাহফিল, রমজানের আগের শেষ মাহফিল, বছরের ইতি ঘটতেছে এই মাহফিল দিয়ে। কারণ আগামীকাল সকাল 9টায় আমি উমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি এখান থেকে সোজা এয়ারপোর্টে যেতে হবে। এই জিন্না ভাইয়ের ফজিলত এটা,
ওনারা এক হইলাম যে আপনি তো জিন না, কোনো জিনে দাওয়াত দিলেও আজকে আইতাম না, আপনি দিচ্ছেন দিকে আইছি। সুতরাং যেহেতু সকালে আমার ফ্লাইট, আপনাদের কাছে অনেক লম্বা সময় থাকার মতো ধৈর্য নাই আমার, কিন্তু যে কয়েকটা কথা বলতেছি হতে পারে বছরের যেহেতু শেষ, যদি আমার হায়াত ফুরায় যায় থাকে তাহলে আমার এই আজকের আলোচনা জীবনের শেষ আলোচনাও হতে পারে, আর আপনার জীবনের শেষ আলোচনা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মুখের আলোচনাটাও হতে পারে। সুতরাং খুব খেয়াল করে কথাগুলো শুনেন যে আল্লাহর রাসূল বললেনটা কি। আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন জমিনে যত জুলুম বান্দা করবে, জুলুমগুলো সব জুলুমাত হয়ে হাসরের ময়দানে তার চোখের সামনে আসবে, অর্থাৎ কালো হিজাব পর্দা হয়ে চোখের পরে চলে আসবে। কাশি হাউজে কাউসার কিন্তু পিয়াজ যন্ত্রণায় নাভি পর্যন্ত জিব্বা ঝুলে পড়বে, সরওয়ারে দু আলমের কাউসার পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার হবে না, দেখবে না। পুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে স্বাদের জান্নাত। জুলমের চশমা পড়া থাকবে, জুলুমাতের চশমার কারণে পুলসিরাতের পুল দেখবে না, দোজখের আগুনে পড়ে যাবে। এ কারণে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর পরে সরিষার দানা পরিমাণ জুলুম জীবনে কোনোদিন করেন নাই। এমনকি কখনো যদি শাসন করতে গিয়ে কোনো জুলুম অধীনস্থের পরে হয়ে গেছে, আল্লাহর রাসূল তার জন্য ক্ষমা প্রার্থী হইছেন। বদরের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের কাতার ঠিক করতেছিলেন, আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি আছে, যার দ্বারা আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে দিয়া যোদ্ধাদের কাতারকে বদরের মাঠে সোজা করতেছিলেন। একজন নওজওয়ান সাহাবী জজবা খুব বেশি, এটা খালি আগায়া আয়া পড়ে, আগে যুদ্ধে করবে, আগে যুদ্ধে শামিল হবে, তাই কাতার থেকে বারবার সামনে চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের ছড়ি আর লাঠির দ্বারা এই সাহাবীকে শাসন করতে গিয়ে তার পেটে গোতা দিয়ে বললেন পেছনে যাও। সাহাবী পেছনে গেল ঠিক, কিন্তু সাহাবী বড় চালাক। সাহাবী বলে সরকার লাঠি দিয়ে পেটে আঘাত করেছেন, ব্যথা পেয়েছি। এমন ভাবে বলছে ব্যথা পাইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন জুলুম করে ফেলেছে। আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর রাসূল নিজের হাতের ছড়ি লাঠি সাহাবীর হাতে দিয়া আল্লাহর রাসূল বলে সাহাবী লাঠিটা লও। নিজের কামিজ কুর্তা খুলে ফেলেছেন, কারণ সাহাবীর গায়ে কোনো কাপড় নাই। মতান্তরে নিজের চাদরকে সিনাত থেকে সরিয়ে ফেলেছেন, আর আল্লাহর রাসূল নিজের খালি বদন এভাবে পেতে দিয়ে বলে এই সাহাবী, এই সেই লাঠি যার দ্বারা আমি তোমার পেটে আঘাত করেছি, লাঠিটা এখন তোমার হাতে আছে, আর আমি তোমার সামনে খাড়া আছি। যতটুকু জোরে আমি তোমার পেটে আঘাত করেছি, দোহায় লাগে মেহেরবানি করে লাঠির দ্বারা এখন তুমি আমার পেটে একটা আঘাত করে বদলা লয়ে নাও। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে জুলমের মামলার আসামি হতে পারবো না।
রাসূল যখন এই কথা বললেন, সাহাবী তো সাহাবী, সাহাবী সাহাবী হাতের লাঠি ছাইরা দিয়া কয়, গো সরকার, না গো সরকার, না আঘাত দেওয়ার জন্য অভিনয়টা করি নাই। সরকার গো, যুদ্ধে যাবো, জানি না শহীদ হমু না গাজী হমু। যদি এটা হয় আপনার আমার জীবনের শেষ সাক্ষাৎ, তাই বাহানা করে আপনার বুকের কাপড়টা একটু সরাইলাম, এই যে জাপটা দিয়ে আপনারে বুকে লইলাম, নিজের দেহটারে আপনার দেহের সাথে একটু ঘষা রাখলাম। যদি মরে যায়, তবে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যখন কবর হাসর আমাকে পার করাবে, নবীর গায়ের ঘষা ছোঁয়া আমি বান্দার গায়ে আছে, এর ইজ্জতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ার উপরে হয়তো কোনো আযাব দিবে না। এটা হলো সাহাবীর ঈমান।